নমস্কার, আমার চ্যানেল ইওর অ্যালবাম লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ১৭তম সংঘাধ্যক্ষ মহারাজ সম্পর্কে। আমরা ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি পেয়েছি যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ১৭তম সংঘাধ্যক্ষ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। ২৪শে এপ্রিল ২০২৪ তারিখে রামকৃষ্ণ মঠের অচি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্তটি গৃহীত হয়। গত ২৬শে মার্চ ২০২৪ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজি মহারাজ মহাসমাধি লাভ করেন এবং তারপরে স্বামী গৌতমানন্দজি মহারাজ অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ রূপে তার আসন সামলান। পরবর্তীতে ২৪শে এপ্রিলে তিনি স্থায়ীভাবে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ১৭তম সংঘাধ্যক্ষ রূপে অভিষিক্ত হন। স্বামী গৌতমানন্দজি মহারাজ ১৯৫৫ সালে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের থেকে মন্ত্রদীক্ষা লাভ করেন। তারপরে তিনি ১৯৬২ সালে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের থেকে ব্রহ্মচর্য দীক্ষা এবং ১৯৬৬ সালে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। ২০১২ সাল থেকে তিনি দীক্ষা দেন এবং তখন থেকে তিনি তামিলনাড়ু শ্রী রামকৃষ্ণ মঠ চেন্নাইতে অবস্থান করেন এবং তার কিছু বছর পরে ২০১৭ সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ রূপে নিযুক্ত হন এবং তিনি মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্র এমনকি বিদেশেও বিভিন্ন কেন্দ্রে ভ্রমণ করেন এবং সেখানে গিয়ে ঠাকুরমা স্বামীজির ভাবধারা বেদান্তের বাণী প্রচার করেন। এখন থেকে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ স্থায়ী রূপে বেলুড় মঠে থাকবেন এবং ভক্তদের কৃপা করবেন। এবং একটি বিশেষ কথা যে বেলুড় মঠের থেকে দীক্ষা আবার পুনরায় শুরু হবে। বেলুড় মঠে কেবলমাত্র প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা দিতে পারেন, সেই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। এছাড়াও নতুন করে আরও দুজন সহ সংঘাধ্যক্ষ মহারাজকে নির্বাচন করা হয় ওই বৈঠকে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ জগদ্দান এবং পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ কাশীপুর। এনাদের দুজনকে নতুন করে ভাইস প্রেসিডেন্ট রূপে বরণ করা হয় এবং তেনাদের আশীষ ও আশীর্বাদ লাভ করা হয়। এছাড়া পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যদি কোনো আপডেট বা দীক্ষা প্রসঙ্গে যদি কোনো কিছু জানতে পারি, আপনাদের সঙ্গে অবশ্যই সেগুলি শেয়ার করে নেব। এবং বর্তমানে ঠাকুর মা স্বামীজি প্রেসিডেন্ট মহারাজ এবং সকল ভাইস প্রেসিডেন্ট মহারাজের চরণে আমার প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।